দেখতে কালো বলে বাসরাতে তাকে স্পর্শ করিনি। বাসরাতে তাকে বলেছিলাম, শোনো, তুমি নিজেও জানো আমার সঙ্গে তোমার কোনোভাবেই যায় না। কোথায় তুমি আর কোথায় আমি? বউ: তাহলে বিয়ে করলে কেন আমায়? পরিবারের চাপে পড়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। এখন যেহেতু বিয়ে করেই ফেলেছি, কিছু তো করার নেই। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। ঠিক আছে। কখনো স্বামীর অধিকার খাটাবে না, আমার কোনো কাজে বাধা দেবে না। ঠিক আছে। এরপরে এইভাবে আমাদের দিন কাটতে লাগলো। আমি ওকে অনেক ঘৃণা করতাম। সব সময় রাগ দেখাতাম, বিশ্বাস করুন, তবুও মুখ ফুটে আমাকে কিছু বলতো না। রাত জেগে বাড়িতে আসতাম, ও দরজা খুলে দিত। খাবার টেবিলে বসে একাই খেয়ে উঠতাম, তবু ওকে বলতাম না, তুমি খেয়েছো নাকি খাওনি। আমি আমার মতোই চলতাম। বেশ কিছুদিন যাবার পরে হঠাৎ একদিন রাতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে কাজলের সঙ্গে আমি শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়ে যাই। প্রথমে ভেবেছিলাম কাজল আমাকে বাধা দেবে। আশ্চর্য বিষয় হলো, সে আমাকে কোনো বাধাই দেয়নি। এরপরে আবার সেই আগের মতোই অবহেলা করতে লাগলাম। এইভাবে বেশ কয়েক মাস যাওয়ার পরে জানতে পারলাম আমার বউ প্রেগনেন্ট। যা শুনে বেশ খুশি হয়েছিলাম, যার কারণে কাজলের সঙ্গে একটু কথাবার্তা বলতাম, এর বেশি না। আবার বেশ কিছুদিন পরে হঠাৎ কাজলের পেটে ভীষণ ব্যথা উঠল, যার কারণে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করলাম। হাসপাতালে আসার পরে ডাক্তার আমাকে বলল, চিন্তা করবেন না। এই বলে ডাক্তার কাজলকে নিয়ে ওটিতে ঢুকে পড়ে। প্রায় 25 মিনিট পরে ডাক্তার বাইরে এসে বলল, শুভঙ্কর বাবু, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। ডাক্তারের মুখে এই কথাটি শুনেই খুশিতে আত্মহারা হয়ে যাই। ঠিক এর পরেই ডাক্তার বলে, শুভঙ্কর বাবু, আরেকটি কষ্টের খবর আছে। সেটা হলো আপনার স্ত্রী মারা গিয়েছে বাচ্চার ডেলিভারির সময়। ডাক্তারের মুখে এই কথাটি শুনেই আমার বুকটা কেমন যেন চিনচিন করে উঠল। বুঝতে পারছিলাম না কি করব। আবার ডাক্তার বলে ওঠে, আপনার স্ত্রী মৃত্যুর আগে একটি কথা বলে গিয়েছে। তখন ডাক্তারকে বললাম, কি কথা বলেছে? সে বলেছে আপনার জন্য তার মনে কোনো অভিমান নেই। আপনার সঙ্গে যতটা দিন কাটিয়েছে তার জীবনের শ্রেষ্ঠ দিন ছিল সেগুলো। আর যদি কখনো ভুল করে থাকে তাহলে মাপ চেয়েছে। ডাক্তারের মুখে এই কথাগুলো শুনে শুভ সেখানে চিৎকার করে কান্না করতে থাকে। সৃষ্টিকর্তা, আমার কাজলকে একবার ফিরিয়ে দাও। আমি যে তার সঙ্গে কখনো ভালো মুখে কথাও বলিনি। কালো বলে তাকে করেছি অবহেলা, অপমান। মেয়েটিকে কখনো তার স্ত্রীর মর্যাদা দিলাম না, অথচ মুখ বুজে সহ্য করে গেছে সব কষ্ট, বুঝতেও দেয়নি। কাজলের মৃত্যুর পরে শুভ আর বিয়ে করেনি, মেয়েকে নিয়ে ব্যস্ত সারাক্ষণ। স্ত্রীকে ভালোবাসুন, রূপ দেখে নয়, গুণ দেখে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।